আপনাদের স্টিম মোমো পছন্দ না ফ্রাইড মোমো? আজকে মোমো বিশ্লেষণ করতে চলুন বানাতে বসে গেছি মোমো। স্টিমও করব, ফ্রাইডও করব। দেখব কোনটা বেশি মজার, আর আপনাদেরকে বলবো কোনটা আপনাদেরকে বেশি ভালো লাগবে খেতে, আর কিভাবে চটজলদি মোমো বানিয়ে ফেলবেন। প্রথমে ডোয়ের পালা। তো ডোতে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম লবণ আর তেল। একটু মাখাঝোকা করে নিলাম, কারণ একটু মিক্স করার পালা আছে। তো গরম পানি নিয়েছিলাম আমি, কুসুম গরম পানি, কারণ এতে না মোমোটা একটু নরম নরম হয়, খেতে বেশ ভালো লাগে, আর স্টিকিও হয়। তো এখানেই যে যতটুকু পানি লাগবে আমি প্রয়োজন মতো পানি দিয়ে সুন্দর একটা ডো করে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। তো এখানে আগে বাটাবুটির পালা। তো এখানে আমি কালো গোলমরিচ একটুখানি থেতলে নিলাম, আর চলে গেলাম ব্লেন্ডারের কাছে। মুরগির বুকের মাংসটা অবশ্যই নিতে হবে, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আর কালো গোলমরিচ, করে নিলাম ব্লেন্ড। এখন মোমো তো একটু ডিপিংয়ের জন্য লাগে, মানে সস ছাড়া তো মোমো খাওয়া যায় না। তো তৈরি করে নিলাম এখানে চিলি সস। তো চিলি সস বানাতে এখানে আমি বেশ খানিকটা লবণ দিয়েছি, একটার মতো আমি লেবু দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম সয়া সস আর চিনি, সাথে একটু সামান্য লবণ, কারণ সয়া সসে অনেক লবণ থাকে। তো দিয়ে আমি এখানে রেখে দিলাম, আর এখানে কড়াইতে একটু ঘিয়ের সাথে একটু রসুন গরম করতে দিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম একদম ঝুরঝুরি করে, এখানে ওই ব্লেন্ড করা মাংসটা নিয়ে নিলাম, মানে কিমা করা মুরগির বুকের মাংসটা নিয়ে নিলাম। নিয়ে এখানে ওই যে ঘিটা গরম করেছিলাম সেটা ঢেলে দেব, আর দিয়ে দেব এখানে একটু মানে সামান্য একটুখানি লেবুর খোসা, মানে ইয়া করে এটাকে রেশা করে আমরা বলি। তো আমার না ভুলে গেছি, সরি, কিছু মনে করবেন না, আপনারা দেখে তো বুঝতেই পারতেছেন কি করেছি। তো যাই হোক, এখানে সাথে একটুখানি লবণ দিয়ে লেবু দিয়ে দিয়েছি চিপে। এটা কিন্তু বাতাবি লেবু, যেটাকে আমরা বলি গন্ধরাজ লেবু, সেটা ছিল। তো এই যে গরম করে রাখা সেই দিয়ে দিলাম রসুন আর ঘি, আর সাথে একটু সয়া সস আর একটু লবণ দিয়ে একদম ভালো করে মাখাঝোকা করে নিতে হবে। মাখাঝোকাটা কিন্তু একটু ভালো করে করতে হবে ভাই, মাখাঝোকা যদি ভালো করে না করেন তাহলে হবে না। আমি চাইলে চামিচ দিয়ে করতে পারেন, তবে চামিচ দিয়ে না ভাই স্যাটিসফ্যাকশনটা আসে না, যেটা হাত দিয়ে আসে। তো এই যে এখন চিলি অয়েল কিন্তু আমি অলরেডি দেখায় দিছি আমার রিলসে। তো তারপরেও বলে দিলাম আমি, এখানে চিলি ফ্লেক্স দিয়েছিলাম, সেটাও যে রসুনের মধ্যে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছিলাম এখানে গরম করে রাখা, একদম টকবগে গরম করে রাখা তেল। তো এই যে দিয়ে আমি রেখে দিলাম সাইডে, চেক করে দেখলাম দারুণ হয়েছে ভাই। এখন মোমো তৈরি করতে বসে গেছি ভাই, নিয়ে যাবো ঘরে খাবো, কেন ছোট ছোট করে করব। এখানে আমি বড় বড় করে একটু লেচি কেটেছিলাম, একটু বড় বড় করে যেন মোমোটা আসে, একটা দুইটা খেলে যেন পেটটা ভরে যায়। তো এখানে যে দেখতেই পাচ্ছেন মোমোর শেপটা আমি গড়ে নিয়েছি, একটু বেশি করেই চিকেন দিয়েছিলাম, একটু বেশি করেই বড় করেছিলাম, যাতে সবাই খেয়ে না মানে তৃপ্তি পায়। বাইরের মোমোগুলো খেয়ে তৃপ্তি পাই না, নিজেরা মোমো বানিয়ে খেলে যথেষ্ট তৃপ্তি পাই। তো স্টিম করা তো আর দেখানোর কিছু নেই, জাস্ট পানির উপরে এখানে বসিয়ে দিয়েছিলাম কোটাটা তেল মেখে। তো এই যে স্টিম করে নিয়ে আসছি, এটা স্টিম মোমো ছিল। কত বড় বড় হয়েছে না, ক্যামেরাতেই বোঝা যাচ্ছে, কিন্তু সত্যিকারই অনেক বড় বড় ছিল মোমোগুলো। আর আমার না খেতে বেশ ভালো, শুধু আমার বলবো না, আমার ঘরের সবাই তো আমরা মোমো পাগলা একটু, কিন্তু খেতে না বেশ দারুণ হয়েছিল। আর লেবুর দেওয়ার কারণে না লেবুর একটা ফ্লেভার ছিল একদম, আর লেবুর খোসার একটা গন্ধ ছিল, খেতে দারুণ ছিল। কেমন লাগলো জানাবেন, আর ফ্রাইডটাও কিন্তু বেশ মজার ছিল। ধন্যবাদ।